অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে ফেলানির মতো সীমান্তে আর কোনো লাশ দেখতে চাই না বা হত্যাকাণ্ড দেখতে চাই না। আমি এখানে একটু সংযোজন বা একটু সংশোধন করে বলতে চাই যে ফেলানির মতো নয়, বরং আমরা সীমান্তে আর কোনো হত্যাকাণ্ড হোক এমন একটি ঘটনাও আমরা দেখতে চাই না। এছাড়া বিগত সময়ে যেসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে আমাদের এই যে ভারত বাংলাদেশ সীমান্তে, বিশ্বের আর কোনো দেশে কি এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে? কোথাও ঘটেনি। তাহলে যেসব হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে আমরা এমনও দেখেছি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভিতরে ঢুকে বিএসএফ গুলি করে মানুষকে হত্যা করেছে, আমাদের বাংলাদেশি নাগরিকদের হত্যা করেছে, বাড়ি বাড়ি ঢুকেও হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, এমনটাও আমরা দেখেছি। সেই সব হত্যাকাণ্ডের ঘটনাগুলো বা বিষয়গুলো কিভাবে সুরাহা করা যাবে, সেগুলো কি সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার একটি ফেসিবাদী স্বৈরাচার সরকারকে ক্ষমতা হটিয়ে ছাত্র জনতার রক্তের এবং জীবনের বা প্রাণের বিনিময়ে যে সরকার অধিষ্ঠিত বা এখন অসীন হয়েছেন, এই সরকার কি বিগত সময়ের যে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে কি কোনো রকম তারা ব্যবস্থা নিতে পারবেন কিনা জাতিসংঘের মাধ্যমে কিংবা অন্যান্য কোনো চ্যানেলের মাধ্যমে, এই বিষয়গুলো আমাদের একটু জানা প্রয়োজন। আজ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম লেফটেন্যান্ট জেনারেল অবসররত, তিনি বলেছেন যে পিলখানা আর কি বিজিবি সদর দপ্তরের একটি সীমান্ত সম্মেলন কেন্দ্রে সীমান্ত হত্যা প্রসঙ্গে এক বক্তৃতা তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তিতে যে বিষয়টা জানানো হয়েছে যে পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে বিজিবি সদস্যদের তিনি বলেছেন। এছাড়া যে কথাটা বলেছেন, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির মূল দায়িত্ব। ইয়েস, বিজিবির মূল দায়িত্ব এ দুটোই, মূলত সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধ, এটাই বিজিবির মূলত দায়িত্ব, আর কোনো সেখানে দায়িত্ব নাই। তিনি আরেকটি কথা বলেছেন, একটু কপি করে এনেছেন সাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা যেমন সাখাওয়াত সাহেব, সাখাওয়াত হোসেন, ওনার একটি শব্দ কপি করেছেন, সীমান্তে পিঠ প্রদর্শন করবেন না, নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করুন। খুব সুন্দর তিনি কথা বলেছেন। তিনি আরো কথা বলেছেন, দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না, যারা ঘুষ দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে। তিনি এটা মূলত বিজিবির যারা সদস্য আছেন, যারা আমাদের সীমান্ত পাহারা দেন বা সীমান্ত রক্ষার দায়িত্বে কাজে নিয়োজিত আছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন। আমরা এটা বুঝতে পারি, এই কথাগুলো তিনি বলেছেন তাদের উদ্দেশ্যেই। তো এখানে সবচেয়ে বড় যে বিষয়টা হলো, আমি জানতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে একজন নাগরিক হিসাবে, ফেলানির মতো যে ঘটনা, এই ঘটনা তো অবশ্যই আমরা চাই না, ফেলানির মতো না। আমরা কি কোনো একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটুক, এই জাতীয় কোনো বিষয় কি আমরা চাই? না, আমরা চাই না আর একটি হত্যাকাণ্ডের ঘটনা সীমান্তে ঘটুক। বরং আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে যতটা ভারতের ধারা বা ভারতের বিএসএফ যারা যতটুকু আমরা হত্যাকাণ্ডের শিকার হয়েছি বিভিন্ন সময় বিভিন্নভাবে, আমরা বরং এটুকু করা আমাদের উচিত যে তারা যদি কোনো কারণে একটি ঘটনা ঘটায়, তাহলে আমাদের উচিত সেই আগের মতো 10টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো। কারণ এটা আমাদের সীমান্ত। কয়েকদিন আগে একটি হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটলো, সেই ঘটনাটা শুধু বাংলাদেশকে নাড়িয়ে দেয়নি, বরং গোটা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে, বিশ্ব মানবতাকেও নাড়িয়ে দিয়েছে। এই জাতীয় ঘটনা আমরা তো আর কোনোটাই দেখতে চাই না। আমরা দেখেছি ফেলানিকে যেভাবে গুলি করে হত্যা করে কাঁটাতারের বেড়া ঝুলিয়ে রাখা হয়েছিল, যেভাবে ঝুলেছিল লাশটা একটি কিশোরীর, সেটা আমরা এখনো বলতে পারি না, সেটা এখনো আমাদেরকে খুবই কষ্ট দেয়, খুবই দুঃখ দেয়। তারপর আমরা এমনও দেখেছি, এইখানে শেখ হাসিনার ফেসিবাদের পরিবর্তনের পরও এবং ফেসিবাদ এখান থেকে পালিয়ে যাবার পরও সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। কেন ঘটছে? কার কারণে ঘটছে? আমাদের বিজিবি কি তাহলে কাজ করতে পারছে না, নাকি বিজিবিকে আমাদের সে পুরনো রূপে নিয়ে যেতে হবে, পুরনো নামে? বিজিবি যদি নামের কারণে কিংবা অন্য কোনো কারণে দুর্বল হয়,
তাহলে আমি মনে করি উচিত হবে আমাদের এই সরকারের বিজেপির নামটাই পাল্টিয়ে ফেলা, বিডিআর নামটা আবার পুনরায় এটাকে পূর্ণ প্রতিস্থাপন বা পূর্ণ প্রতিষ্ঠা করা। ওই নামটা কি? কারণ আমরা তো দেখলাম না যে বিগত সময়ে এই যে বিজিবির নামটা গঠন হয়েছে যখন থেকে, তখন থেকে বিজিবির কোনো রকম চেতবেদ দেখলাম না। আমার কাছে মনে হয় যে বিজিবি সম্ভবত ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে আছে, সীমান্তে ঘুমিয়ে থাকে, আর বিএসএফ এসে গুলি করে। আর আগের যে বিডিআর আমরা দেখেছি, সেই বিডিআর তো অনেক ঐতিহাসিক কাজগুলো তারা করেছে বিডিআর সদস্যরা। তখন তো আমার যতটা মনে পড়ে, এই যে আজকের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব চৌধুরী, তিনি তো এই বিডিআর এর পরিচালক ছিলেন, মহাপরিচালক ছিলেন, তাই না? আমি যতটা যদি ভুল না করে থাকি, তিনিও ছিলেন। তো তখনকার আমাদের সীমান্ত রক্ষা বাহিনী, এখনকার সীমান্ত রক্ষা বাহিনী কি একই রকম দায়িত্ব পালন করছেন নাকি করছেন না? কেন করতে পারছেন না? আমাদের সমস্যা কোথায়? আমাদের দুর্বলতাগুলো কোথায়? এটা কি শুধু খালি চোরা চালান? আমাদের বিজেপি কি চোরা চালানে জড়িত হয়ে পড়ছেন, এই জন্যই পারছেন না, নাকি অন্যান্য কোনো কারণ আছে? অন্যান্য কারণ যদি বলি, তাহলে বিগত সময় না হয় এখানে যারা দায়িত্ব পালন করেছেন প্রত্যেকটা ডিজিকে আমি নপুংসক বললাম, কিন্তু এখন শেখ হাসিনা আমরা নপুংসক তারা হতে পারেন, কিন্তু এখনও নাকি? এখন তো হবার কথা নয়। এখন তো উচিত, যদি বাংলাদেশের একটা নাগরিকের উপর একটা গুলি পড়ে, তাহলে উচিত আমাদের বিজিবির সেখানে 10টা বিএসএফ হত্যা করা গুলি করে। তাহলে আপনাদেরকে অস্ত্র কেন দেওয়া হয়েছে? আপনাদের এই গুলি কেন দেওয়া হয়েছে? আপনাদের পোশাক কার টাকায়? আপনাদের বেতন কার টাকা হয়? যে নাগরিকের টাকায় আপনার পোশাক হয়, আপনার অস্ত্রের হয়, এবং আপনাকে গুলি কিনে দেওয়া হয়। হ্যাঁ, আপনি অন্যান্য সুযোগ সুবিধা নেন, তাহলে সেই নাগরিকের নিরাপত্তা আপনি দিতে পারছেন না কেন? কেন দিতে পারবেন না? আমি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি পরিষ্কারভাবে, আমি বলতে চাচ্ছি যে ফেলানির মতো নন, ফেলানির মতো একটিও নয়, বরং উচিত হবে যে ফেলানির মতো ঘটনা না হোক, আর উচিত হবে যে এইখানে সীমান্তে একটি হত্যাকাণ্ডের ঘটনাও যেন জাতি হিসাবে বা বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদেরকে দেখতে না হয়। যদি তারা এমন ঘটনা ঘটায়, তাহলে আমি বিজিবিকে, আমি একজন নাগরিক হিসাবে প্রত্যাশা করতেই পারি এই বিজিবিকে সে বিডিআর এর মতো করে দেখতে। বিডিআর যেসব ঘটনা করেছে, বিডিআর যেসব ভূমিকা রেখেছে, বিডিআর যে বীরত্ব, সেই বীরত্বটা আমরা দেখতে চাই। আপনাদেরকে নপুংসক ভাবে এই দেশের মানুষ আপনাদেরকে দেখতে চায় না, আপনাদেরকে এভাবে দেখতে চায় না। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের যে বেতনটা হচ্ছে, এটা কিন্তু এই মানুষের কষ্টের টাকা। একজন খেটে খাওয়া মানুষ আপনাকে যে ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সের টাকা আপনার বেতন হচ্ছে। তারপর আপনি কেন সেই মানুষটাকে আপনি নিরাপত্তা দিতে পারবেন না? কোন কারণে দিতে পারবেন না?